শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, হিঙ্গলগঞ্জে ধৃত 3 ইরানি নাগরিক। জলপথে বাংলাদেশ যাওয়ার পথে ধৃত ইরানে 3 নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ। আরও একবার আপনাদের জানাই, হিঙ্গলগঞ্জে ধৃত 3 ইরানি নাগরিক। জলপথে বাংলাদেশ যাওয়ার পথেই ধৃত ইরানের 3 নাগরিককে গ্রেফতার বিএসএফ এর। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, যে 3 ইরানি নাগরিককে বিএসএফ আটক করেছে, একটু জানতে চাইবো তাদের থেকে কি উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তাদের কাছ থেকে বেশ কিছু পাকিস্তানি সিম কার্ড, বাংলাদেশ সিম কার্ড এবং প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। এবং বিএসএফ এবং পুলিশ সূত্রে এটাও খবর যে তারা ভারতে অর্থাৎ প্রায় কলকাতা এবং দিল্লিতে প্রায় বছর 5 ধরে তারা এখানে রয়েছেন এবং একাধিকবার পাকিস্তান এবং বাংলাদেশে তারা বিভিন্ন কাজে সূত্রে গেছেন। কিন্তু কি উদ্দেশ্যে বাংলাদেশে জলপথ ব্যবহার করছিল সেটাই এখন বড় প্রশ্ন। তার কারণ এখানে একাধিক সীমান্তবর্তী এলাকা সীমান্ত রয়েছে, সেখান থেকে মানুষ যাতায়াত করে, কিন্তু জলপথ দিয়ে কেন অবৈধভাবে তারা বাংলাদেশে যাচ্ছিল সেটা ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এবং প্রথমেই একেবারে বিএসএফ তাদের নজরে আসার পরে তাদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে। সেখান থেকে প্রচুর বাংলাদেশ সিম এবং পাকিস্তানি সিম এবং একাধিকবার তারা পাকিস্তানে গেছেন, বাংলাদেশে গেছেন, এমনটাও কিন্তু সূত্রের খবর। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু একেবারে হিঙ্গলগঞ্জের যে হেমনগর কোস্টাল থানা রয়েছেন তাদের হাতেই তুলে দেওয়া হয়। তারপরে তাদের গ্রেপ্তার করা হয়, বসিরহাট আদালতে তোলা হবে। ফলে যেভাবে এই বাংলাদেশি 3 যুবক তারা নদী পথ দিয়ে কেন বাংলাদেশে জঙ্গল এরিয়া দিয়ে যাচ্ছিলেন সেই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু ভাবাচ্ছেন আধিকারিকদেরকে। ফলে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। ফলে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত প্রচুর বাংলাদেশের সিম, পাকিস্তানের বেশ কিছু সিম এবং একাধিকবার পাকিস্তানের নাম্বারে যোগাযোগ কথা হয়েছেন, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু তাদের কাছে এখনো পর্যন্ত সন্দেহভাজন কিছু জিনিস কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে খবর। ফলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন তারা বাংলাদেশের জলপথ সীমানা ব্যবহার করে বাংলাদেশে যাচ্ছিল সেই প্রশ্ন কিন্তু এখন আধিকারিকদেরকে ভাবাচ্ছে। ধন্যবাদ।